আসসালামু আলাইকুম, সকলকে নতুন ব্লগে স্বাগতম। আজকে একটা জিনিস বারবার মনে পড়তেছে যে জীবনে কি করলাম। এমন এক আজব দুনিয়ায় বসবাস করি, চতুর্পাশে শুধু লেখক আর লেখক। এইদিকে ও লেখক হয়ে যাচ্ছে, ওইদিকে ও লেখক হয়ে যাচ্ছে। ও বাটপাড়িতে ধরা খাচ্ছে, ও বাটপাড়ি করতেছে। মানে কি একটা অবস্থা। ওইদিকে আবার কে নাকি ভাগ্যেও চলে গেছে। আর আমার এই এখন 22 বছর বয়স, আমি এখনো বিয়েই করিনি। আমার এই কষ্ট এখনো পর্যন্ত কেউ দেখলো না। সবাই সবার ট্রেন্ডিং নিয়ে পড়ে আছে। এইদিকে যে আমি দিন দিন বুড়ো হয়ে যাচ্ছি, এটা কোনো সহৃদয়বান রমণী কিন্তু এটা দেখে না। আমার এইখান থেকে বইমেলাটা অনেক দূরে হয়ে যায়, এই জন্যে আসলে কোনো বই লিখে প্রকাশও করতে পারি না। না হলে আজকে আমিও বই লিখতাম, একজন প্রফেশনাল লেখক হয়ে যেতাম, কত মানুষের ফুল পেতাম। আর সবচেয়ে কপাল মন্দ হচ্ছে আমার কোনো এক্স নেই। যদি কোনো এক্স থাকতো তাহলে হয়তো আরো বেশি ভালো হইতো। আর গতকালকে আরেকজনকে দেখলাম, এই আমার মতো সেম কিছু কথা বলছে শামীম আহমেদ ভাই। আসলে আমি মনে করি সেটা হচ্ছে কাফি ভাইয়ার জায়গা আছে, তারপরে শামীম আহমেদ ভাইয়া উনি ওনার জায়গায় আছে। অহেতুক কন্ট্রোভার্সি তৈরি না করে যে যেখানে আছে, যেভাবে সুখী আছে তাকে ওইভাবেই সুখী থাকতে দেওয়া উচিত। চতুর্পাশে পানি, কাদা, এই প্যাক কাদার মধ্যে দাঁড়িয়েও যদি আমাকে বলা হয় তুমি তোমার প্রাক্তনকে ক্ষমা করে দাও, আমি বলবো না 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 না, আমি কখনোই তাকে ক্ষমা করব না। কি করলাম জীবনে? না এই কাদামাটির মধ্যে কাজ শিখলাম, না একটা ল্যাম্বরগিনি কিনলাম, না নেপাল ঘুরতে গেলাম, না কোনো বই উপন্যাস লেখলাম, কিছুই হইল না। এদিকে মানুষ প্রাক্তনকে বিক্রি কইরা একদম মার্কেট কাঁপায় দিতেছে, অন্যদিকে আরেকজন আইসো বন্ধু নিশি রাইতে প্রকাশনীতে বই প্রকাশ কইরাও অনেক কিছু করে ফেলছে। আমার দ্বারা বোধহয় কিছু হবে না, সম্ভব না। আর এই কন্ট্রোভার্সি আমার আসলে তেমন কিছু বলার নাই, তবে একটা কথাই বলবো যে এই হাওরের মধ্যে এসেও যদি আমাকে কেউ বলে আমার প্রাক্তনকে ক্ষমা করে দিতে, আমি আমার প্রাক্তনকে ক্ষমা করব না, যদিও আমার কোনো প্রাক্তন নাই। প্রাক্তনকে ক্ষমা করি আর না করি, আমার এই জায়গাটা বেশ ভালো লাগতেছে, একদম মনোরম পরিবেশ। তবে আরো ভালো লাগতো যদি আসলে ডাবল হয়ে আসতে পারতাম। কপাল খারাপ, কোনো সাবেক প্রেমিকাও নাই, রানিং প্রেমিকাও নাই, বউ তো নাই।